কেন বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডকে স্পেস দেওয়া উচিত? আজকের আমি আলোচনা করব কেন হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডকে আমরা স্পেস দেব। ভিডিওটি পুরোপুরি দেখবেন, কারণ ভিডিওতে থাকা কোনো কথা আপনার কাজে লেগে যাবে বা উপকারে আসবে। আমি কয়েকটা পয়েন্টের কথা বলবো যেটা আপনার উপকারে আসবে। প্রথমত, তাকে আপনাকে মিস করতে দিন। সবসময় যদি হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডের কাছে অ্যাভেলেবেল থাকো, না চাইতেই সব কিছু করে দাও, তাহলে সে তোমার প্রয়োজন বুঝবে না। তাই সে যেমন যার কাজ নিয়ে ব্যস্ত থাকো, সে তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাও। আর তা না হলে তোমার পছন্দের গল্পের বই পড়ো, সিনেমা দেখো, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাও। সবসময় হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডকে কল মেসেজ করা বন্ধ করো, যেন তোমার ভালোবাসার চাপে তার ভালোবাসার লাইফ কিংবা ম্যারিড লাইফে দমবন্ধ পরিস্থিতি না হয়। বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডের বাইরে নিজের একটা লাইফ আছে। সেই লাইফটা তৈরি করো যেখানে তুমি তোমার মতো থাকো, তাকে তার মতো থাকতে দাও। দুজনে আলাদাভাবে সময় কাটাও, তখন দেখবে সে তোমাকে মিস করবে। দিনের শেষে তোমার সঙ্গে দেখা হলে দুজনে একটু বেশি হ্যাপি থাকবে। দ্বিতীয়ত, তোমার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডকে তোমার বন্ধুদের সঙ্গে মিশতে দাও। তারা যেসব জিনিস তোমার সঙ্গে করতে পারে না, সেটা যখন তার বন্ধুদের সঙ্গে করতে পারবে, তখন তার সম্পর্কটা আরও সুন্দর হয়। একটা সম্পর্কে থেকে তুমি যেমন তোমার নিজস্বতা হারাবে না, ঠিক তেমনি সেও তার যেন না মনে হয় সম্পর্কে জড়িয়ে বা বিয়ে করে তার সব শেষ হয়ে গেছে। তোমার অপছন্দ বা পছন্দের সব কিছু যেন সম্পর্কের শুরু থেকেই তার সব জানা হয়, দুজনের মধ্যে পরিষ্কার থাকে। তাহলে দেখবে পরে কোনো অসুবিধা হবে না। আমার মনে হয় মাঝে মাঝে পুরুষদের সুযোগ দিতে হয়, কারণ তারা সবসময় আমাদের সামনে সিনসিয়ার সিরিয়াস তাদের লাভিং সাইডটা প্রকাশ করে না। তাদেরকে দেখার সুযোগ দিলে যে তারা কি করতে পারে, যা যা করতে চায় সেগুলো করে, তাহলে তারা অনেক ফ্রি হয় এবং আমরা তাদের আবার আগের লাভিং কেয়ারিং রূপটা দেখতে পাবো। যেখানে ছেলেরা মন খুলে তাদের যাবতীয় কিছু প্রকাশ করতে পারে, সেটা একমাত্র জায়গা হলো তাদের ফ্রেন্ড সার্কেল। দেখবে বন্ধুরা, অনেক ছেলেরা যখন একসাথে আড্ডা দেয়, তারা একে অপরকে লেকপুল করে, খিস্তি দেয়, সেক্স নিয়ে কথা বলে, চিৎকার করে। কিন্তু মেয়েরা যখন আড্ডা দেয় না, তারা একে অপরের সঙ্গে তাদের আড্ডা দেওয়ার ভাবনাটা সম্পূর্ণ আলাদা। তারা একে অপরকে প্রশংসা করে, পোলাইট ভয়েসে কথা বলে, একে অপরকে হাগ করে, ভালোবাসা দিয়ে কথা বলে। মানে আমরা মেয়েদের আড্ডার ব্যাপারটাই আলাদা। তাই আমাদের উচিত আমাদের বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডকে মাঝে মাঝে ছেড়ে দেওয়া, সবসময় বেশি মনিটরিং না করা। যদি আমরা আমাদের বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডকে স্পেস না দিই, তাহলে তারা তখন পরিবারের সঙ্গে মিসবিহেভ করবে। তাই আমাদের উচিত তাদেরকে স্পেস দেওয়া। যখন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা তার হাজব্যান্ড তার স্ত্রী সন্তানদের সঙ্গে সময় কাটায়, তখন ছেলেদের অক্সিটোসিন লেভেলটা বেড়ে যায় এবং দেখবে ডিঅক্সিটোসিন লেভেলটা কমে যায়। তখন তারা খুব একাকিত্ব ফিল করে। এটা হয়তো অনেক ছেলেরা জানে না, বা তারা কখনো বুঝেও দেখেনি বা খুঁজেও দেখেনি। দেখবে তখন তারা মনে করে যে তারা একা থাকতে ভালোবাসে। আমাদের উচিত ওই সময়টা ওদের ডিস্টার্ব না করা। ওই সময় তারা গান শুনতে ভালোবাসে, একা কোনো ঘরে গিয়ে টাইম স্পেন্ড করতে চায়, অনেকে গেম খেলতে চায়, কম্পিউটারে কোনো টাইম স্পেন্ড করতে চায়। তাই আমাদের উচিত তাদেরকে ওইভাবে থাকতে দেওয়া। আগেকার দিনে কী হতো বলো তো, ছেলেরা সবসময় বেশি আড্ডা দিত, তাই তারা স্ট্রেসলেস লাইফস্টাইল বিলং করতো। কিন্তু এখন ছেলেদের কাজের প্রেশার বেশি, স্ট্রেস বেশি। তাই আমাদের উচিত তাদেরকে স্পেস দেওয়া, যাতে করে একটা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারে। যখন দেখবে একটা ছেলে তোমার সঙ্গে কথা বলতে চাইছে না, তখন তাকে জোর করো না, তাতে করে সে বেশি করে সেই কাজটি করবে। এবং যখন তোমার সঙ্গে কথা বলবে, তখন তুমি কথা বলো, তাকে বুঝিয়ে দিও যে তাকে ছাড়াও তুমি ভালো থাকতে পারো। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা উপকারে আসে, প্লিজ 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 লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না।